ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثال له أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم تدرون ما أكثر ما يدخل النار قالوا الله ورسوله أعلم قال أجوفان الفرج والفهم وأكثر ما يدخل الجنة تقوى الله وأحسن الخلق أو كما قال عليه الصلاة والسلام. شكل الدروس شركة اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكل الزبان করে পাঠ করে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নবীর উপর দরুদ পাঠ করে সকলে মন খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم দিনদার মুসাল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর জন্মের মাসের ভিতরে আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে জালালের দরবারে কণ্ঠ জাগ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিন। আল্লাহ তাআলা তো কুদরত, আল্লাহ তাআলা তো ক্ষমতা এত অসীম, আল্লাহ তাআলা তো চাইলে কুন আর ফায়াকুন হয়ে যাবে।
কেন 6 দিন লাগাইলেন? প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টির ভিতরে কতদিন লাগাইছেন? 6 দিন। তাফসীর কারকগণ আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলার জন্য 6 দিন মোটেও প্রয়োজন নেই। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতরে সব কুল কায়নাত, সব পৃথিবী আল্লাহ তাআলা এক মুহূর্তের ভিতরে সৃষ্টি করতে পারে। এটা কি আমরা বিশ্বাস করি না? আল্লাহ তাআলা এরপর 6 দিন লাগাইছেন এই জন্য বান্দিকে মানুষদেরকে শিক্ষার জন্য। মানুষ কোনো কাজ করতে গিয়ে তাড়াহুড়া করবে না। কোনো কাজ করতে গিয়ে তাড়াহুড়া করা ভালো না। তাড়াহুড়া করতে গেলে ওই কাজের ভিতরে অসম্পূর্ণতা রয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে সব জিনিসকে মুহূর্তের ভিতরে বানাতে পারতেন। আল্লাহ বলে আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব কিছু ব্যবস্থাপনা আছে, চাইলে পারতাম। তারপরও ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কুল কায়নাত সব কিছু 6 দিনে বানাইছি বান্দি তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আসমান জমিন বানানোর পরে, কুল কায়নাত সব কিছু বানানোর পরে আল্লাহ তাআলা মানুষদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম যেই মানুষ আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন তিনি হলেন কে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? জান্নাতে। কোথায় ভাই? জান্নাতে বাড়ি। মূল ঠিকানা হচ্ছে জান্নাত। কিন্তু এই দুনিয়ার ভিতরে বেড়াইতে আসছিল। এসে কোনো ব্যক্তি যেমন নাকি বেড়াইতে গেলে, সফর করতে গেলে বেশি কিছু সামান নিয়ে যায় না, যেগুলো না হয়নি না লা বুদ্দা মিনহু, যেগুলো সারা কোনো উপায় নাই, এইগুলোই নিজের সরঞ্জামাদি নিয়ে সফর করে ব্যবহারের জন্য। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে জান্নাতের স্থান দেখাইছেন, চিরস্থায়ী ঘর দেখাইছেন। তোমার স্থান এখানে হবে, কিন্তু বেড়ানোর জন্য, সফরের জন্য দুনিয়া নামক স্থানে চলে যাও। তো যাই হোক, আমাদেরও স্থান, মূল স্থান যেহেতু বাবার বাড়ি জান্নাত, সন্তানের বাড়িও কোথায় হবে? জান্নাত। কিন্তু আল্লাহ তাআলা বিবেক আর বুদ্ধি আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, ও বান্দি আমার, চাইলে তোরা জান্নাতের পথ কামাইতে পারবি, অথবা চাইলে জাহান্নামের পথও কামাইতে পারবি। তো সব কিছু একটা গরুর ভিতরে কিন্তু এত বোধ শক্তি নাই, যেই বোধ শক্তি, জ্ঞান, বুদ্ধি মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে জিন এবং ইনসান এদেরকে আমি আল্লাহ তাআলা হিসাব নেব পুঙ্খানুপুঙ্খ। এদের থেকে হিসাব নিয়ে এদের জন্যই আমি আল্লাহ তাআলা, যদি ওই ব্যক্তি জান্নাতি হয়, আমি আল্লাহ তাআলা জান্নাতি ওয়ালা মেহমান হিসেবে মেহমান বানিয়ে তৈরি করে ফেরেশতাদের মাধ্যমে স্বাগতম দিয়ে জান্নাতে প্রবেশ করাই দেব। আর যদি হতভাগা হয়ে যায়, কপাল পোড়া হয়ে যায়, আল্লাহ তাআলা যেমন নাকি জান্নাতীদের ক্ষেত্রে বলেছে বিশাল বাহিনী প্রস্তুতি করে স্বাগতম দিয়ে দিয়ে জান্নাতে নেবে, তদ্রূপভাবে যদি জাহান্নামী ওয়ালা হয়, জাহান্নামী ফেরেশতা তৈরি করে জাহান্নামীরা পিছন থেকে ঘাড় ধাক্কা দিতে দিতে, কোন কোন আয়াতে, কোন কোন বর্ণনায় এমনও আছে মরা গরু যেমন নাকি মরা গরুর পার সাথে শিকল বেঁধে, রশি বেঁধে টানতে টানতে হেসরাতে হেসরাতে নিয়ে যায়। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে বলছে স্বাগতম দিয়ে নিয়ে যাবে। এরপরেই আল্লাহ তাআলা বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফের মুশরিক মানে যারা অস্বীকার করবে আল্লাহর বিধানকে, আল্লাহর নিয়ম নীতিকে যারা মানতে পারবে না, যারা নিজেকে, নিজের গর্দানকে আল্লাহর জন্য, ইসলামের জন্য
উৎসাহিত উৎসর্গ করতে পারবে না। আল্লাহ তাআলা বলে তোরা মরে দেয়, অবশ্যই তোদেরকে মরা গরু যেমন নাকি পার সাথে রশি বেঁধে বেঁধে টানতে টানতে গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়, কূপের ভিতরে ফেলে দেওয়া হয়, আমি আল্লাহ তাআলা তোদের জন্য জাহান্নামে ফেরেশতা রেখেছি, তোদেরও পা ধরে ধরে, কোন কোন বর্ণনা আছে এই সামনের চুল ধরে ধরে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। যা সম্পূর্ণ কোরআনের আয়াত থেকে বলছে অনুভব, যেমন নাকি বিশ্লেষণ করলে, এই জন্যই গত সপ্তাহে বলেছিলাম কোরআন নিয়ে বিশ্লেষণ করেন, কোরআন নিয়ে তাদাব্বুর করেন, তাহলে আমার আপনার ভিতরে পরিবর্তন ঘটাই দিবে কে? আল্লাহ। এই জন্য মুহতারাম মুসলিম, কোরআন শুধু মুখস্থ, কোরআন শুধু মিলাদ পড়ার জন্য, কোরআন শুধু খতম করার জন্য না, কোরআন আমার সব জায়গা কোরআন চলবে। আল্লাহ তাআলা তো এক আয়াতের ভিতরে বলে, সূরা ইসরাঈলের ভিতরে গত সপ্তাহে বলেছিলাম 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলে যারা নাকি কোরআন মোতাবেক নিজের জীবনটা চালাইতে চায় না, কেন চালাবো? মন গড়া জীবন চলবে, কেন আমি কোরআন মোতাবেক জীবন চালাবো, কেন আমি ইসলাম মোতাবেক জীবন চালাবো, এই রকমের ঘাড়তা আমি যারা কথা বলে, আল্লাহ তাআলা বলে একটু মরে দা, আমি আল্লাহ তাআলা তোদের জন্য কি রেখেছি। আয়াতের শেষে আল্লাহ তাআলা স্পষ্ট, যেমন নাকি 6 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে যারা নাকি কোরআন মোতাবেক জীবন চালাইতে অস্বীকার করে, এরা মুসলমান না, মানুষের কাছে মুসলমান কিন্তু আল্লাহর কাছে কাফের। আল্লাহর কাছে কাফের। মানুষ যদিও নাকি অনেক বড় বড় সম্মানের পদ দিয়ে থাকে, হ্যাঁ নেতা সাহেব এমন এমন কথা বলেছে, মন্ত্রী সাহেব এমন এমন কথা বলছে, তার কথাকে আমরা কিভাবে অস্বীকার করি? কোরআন মোতাবেক কথা বলছে না, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা বলে না, তোদের কাছে যদিও সম্মানের পাত্র সে, কিন্তু মনে রাখ আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে স্পষ্ট বলছে, ও পৃথিবীর মানুষ, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। দুইটি জায়গায় দুই রকমের আয়াত আল্লাহ তাআলা, যারা নাকি কোরআন মোতাবেক জীবন চালায় না, চালাইতে চায় না, চেষ্টাও করে না, কোরআন মোতাবেক জীবন চালাইতে চায় না, চেষ্টাও করে না, মানতেও চায় না, এদেরকে আল্লাহ তাআলা সূরা মায়েদা আল্লাহ তাআলা 44 নম্বর আয়াতে এবং 43 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা নাকি কোরআন মোতাবেক মা আনজালাল্লাহ, আল্লাহ যেই নীতিমালা অবতীর্ণ করেছেন, যেই বিধান অবতীর্ণ করেছেন, ব্যবসার ক্ষেত্রে যেই বিধান, আপনি লেনদেন করার ক্ষেত্রে যেই বিধান, স্ত্রী হকের ক্ষেত্রে যেই বিধান, মা বাবার হকের ক্ষেত্রে যেই বিধান, ছেলে মেয়ের হকের ক্ষেত্রে যেই বিধান, মুসলমানের ক্ষেত্রে যেই বিধান, বন্ধু বন্ধুর সাথে যেই বিধান, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ বলে যেগুলো আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আনজালাল্লাহ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে, ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা এগুলো বাস্তবায়ন করতে চায় না, মানতে চায় না, স্বীকার করতে চায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তারা কি ভাই? কাফের। দেখেন কতজন মুসলমান আমরা, তাহলে প্রত্যেকেই ঘুমের সময় হিসাব করতে পারবেন, আরে আমি তো সবার কাছে পরিচিত মুসলমান, আমাকে সবাই জানে মুসলমান, অমুকে মুসলমান, অমুকে মুসলমান, আমি কি আল্লাহর বিধান মোতাবেক চলতে পারতেছি কিনা বা চলছে কিনা? তাহলে নিজের হিসাব নিজেই বের করতে পারবেন, আপনি কি 100-তে 100 পেয়েছেন নাকি 100-তে 0 পেয়েছেন। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, শুধু এতটুকু নিয়ে বিশ্লেষণ করবেন, চিন্তা করবেন, আরে আল্লাহ যে বিধান নাজিল করেছে, আমার ভিতরে তো দাড়ি নেই, চেহারার ভিতরে দাড়ি নেই, আল্লাহ তো বলেছে দাড়ি রাখার কথা, আমি তো ঠোঁটের ভিতরে সিগারেট টানতে টানতে ঠোঁটটা কালো করে ফেলছি, আল্লাহ তো এটা বলে না। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ বলেছে নামাজ পড়ার জন্য, আরে এত আমি নামাজ পড়তেছি না, আল্লাহ বলেছে নারীকে পর্দা রাখার জন্য, আমি তো স্ত্রীকে পর্দা রাখতে পারতেছি না, আল্লাহ বলেছে বোনের হক দিয়ে দাও, আমি তো বোনের হক দিতে পারতেছি না, তাহলে কি আমি মুসলমান থাকলাম নাকি কাফের থাকলাম? কথা বলছেন না? সবাই জানে মুসলমান আমি, হিসাব হবে এক জায়গা, সেদিন ধরা খেয়ে যাওয়া হবে।
মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, শুধু এতটুকু নিয়ে এতটুকু আয়াত, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। তারা কি? এরপরই আল্লাহ তাআলা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা নাকি আল্লাহর বিধান মোতাবেক চলে না, আল্লাহর বিধানকে নিজের জীবনের ভিতর পরিবর্তন করতে চায় না, যেই সমস্ত নেতারা কোরআন মোতাবেক বিচার করতে চায় না, কোরআন মোতাবেক বিচার যদি নেতারা করে নেতারা ধরা খেয়ে যাবে, এই জন্যই তো নেতারা কি করতে চায় না? কোরআন মোতাবেক বিচার করতে চায় না। আমাল্লাম ইয়াহকুম, যারা নাকি ফয়সালা করতে চায় না বিচারপতি হয়ে, বিচারটা নিজের পকেটের ভিতরে টাকা পড়ার কারণে বিচারটা ঘুরেই দেয়। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেটা যারা নাকি ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধান যেটা বলেছে সেটা অনুযায়ী বিচার করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো সবচেয়ে বড় জালেম। এলাকার ভিতরে সবচেয়ে বড় জালেম, মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় জালেম। এই জন্য এতটুকু আয়াত নিয়ে বিশ্লেষণ করব। আর আমি কি মুসলমানদের কাতারে আছি, নাকি আমি নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান? গরু খাওয়া মুসলমান হইলে কোনোই কাজে আসবে? জোরে বলেন, কাজে আসবে? কি কথা কি রাগ করেছেন নাকি? কোন কাজে আসবে? কোন কাজে আসবে না। সারা দুনিয়া যদি কাফের মুশরিক দিয়ে ভরে যায়, আল্লাহ তাআলা বলে দুনিয়াটার এক কিঞ্চিত পরিমাণ আমার কাছে দাম নাই। কেমন দাম? সামথিং হালকা, একেবারে হালকা মশার যে ঠ্যাং আছে, মশার ঠ্যাঙের থেকেও আমার কাছে জঘন্য এই দুনিয়াটা। তাহলে বুঝেন আল্লাহর কাছে এত জঘন্য দুনিয়াটা। আল্লাহ বলে এই দুনিয়াটা তোদের কাছে অনেক দামি, আমি এই দুনিয়াটা টিকিয়ে রাখছি একমাত্র ইন্নাল আরদা, নিশ্চয় এই জমিন, ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা। ইন্নাল আরদা, আল্লাহ এই কথাটাকে জোরদার দেওয়ার জন্য তাকিদ করেছেন। ইন্না, নিশ্চয়ই, আরদ মানে জমিন, ইন্নাল আরদা, নিশ্চয় এই জমিনের অধিকার, ইবাদে সালিহিন, ইবাদিয়াস সালিহিন, সালেহ মানে নেককার পরেজগার আল্লাহ ওয়ালাদের জন্য এই জমিন। ধান কিনতে গেলে দেখা যায় ধানের সাথে যেগুলো মূল ধান না চিটা, সেটাও দেখা যায় মূল দামের সাথে চলে আসে। তো এই জমিনটা যেহেতু নেককারদের, ভালো লোকদের, এই ভালো লোকেদের উসিলায় বেঈমান, নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর এরাও ওই আল্লাহ ওলিদের কারণে চলে যায়। এই জন্য ধরা খায় না। না হয় যদি ধরা খেয়ে যেত, তাহলে আমার নবী যদি দোয়া না করতেন, তাহলে আমরা সবাই ধরা খেয়ে যেতাম। আগের জামানায় কিন্তু গুনাহ করলে, চুরি করছে, সাথে সাথে অ্যাকশন, আসমান থেকে ফয়সালা হয়ে যাবে, সাথে সাথে দাঁড়িয়ে যাবে, আর কোনো লড়ার কোনো ক্ষমতা ছিল না। আপনি একটা জিনিস ধরবেন না বলে ধরবেন, চুরি করবেন, এভাবে যে ধরবেন এখানেই এভাবে থেকে যাবে। জেনা করবেন, জেনা অবস্থায় থেকে যাবেন। আপনি জেনা করবেন, জমিনকে প্রহার করবেন, জমিন আপনাকে সাথে সাথে গ্রাস করে ফেলবে। আগের জামানায় শাস্তি তাৎক্ষণিক ছিল। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে আমি আপনি অনেক বাহাদুর ব্যক্তি, অনেক সম্পদশালী ব্যক্তি, অনেক ধনভাণ্ডারওয়ালা ব্যক্তি, অনেকের কাছে লজ্জিত হচ্ছি না নবী মুহাম্মদের দোয়ার কারণে। কারণ কোন মন্ত্রী যদি চুরি করে, সাথে সাথে যদি ওইভাবে হয়ে থাকে, সকল মানুষ তাকে ধিক্কার জানাবে। কোন নেতা যদি চুরির জিনিস অথবা সরকারি বরাদ্দ হচ্ছে জনগণের, এইগুলো যদি নিজে লুণ্ঠন করে, নিজে সবকিছু ঘরের ভিতরে নিয়ে যায়, আর সাথে সাথে আসমান থেকে ওইভাবে ফয়সালা হয়ে যায় সাথে সাথে, তাহলে জনগণ তাকে ধিক্কার জানাবে, সামনে আর নেতা বানাবে না। তাহলে এই যে সম্মান রক্ষা হইল কার বদৌলতে? নবী মুহাম্মদের দোয়ার বদৌলতে। নবী মুহাম্মদ দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতদেরকে একটা ছাড় দাও, গুনাহ করার সাথে সাথে তাদেরকে পাকড়াও করো না, তাদেরকে তাৎক্ষণিক গজব দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ বললেন ঠিক আছে, আমি আপনার দোয়া কবুল করলাম। আপনার বান্দারা, আপনার উম্মতরা গুনাহের কাজ করবে, আর আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেব, তওবা করার সুযোগ দেব। কোন কোন বর্ণনাতে এমনও আছে
এমনও আছে, বিশেষ করে নাসাই ইবনে মাজাতে গালিমান রয়েছে, হাদিসে কিতাবিতে রয়েছে, বান্দা গুনাহের কাজ করে ফেলছে, এখনো কোন ফেরেশতা তার আমলনামায় খারাপের গুনাহের কাজ লেখে না। কোন কোন বর্ণনা আছে 6 দিন পর্যন্ত অপেক্ষা করে, দেখি বান্দা তওবা করে কিনা, দেখি বান্দা তওবা করে কিনা, দেখি বান্দা তওবা করে কিনা। যখন দেখে তওবা আর করলো না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা লিখে দাও, কপালটা পড়ে গেছে। কিন্তু দেখেন, ভালো কাজ করতে যাবেন, ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে ওখান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এখন থেকে সব লিখতেই থাকো। সুবহানাল্লাহ। যখন নিয়ত করবেন তখন থেকে ফেরেশতারা সব লিখতেই থাকে। আর খারাপ কাজের ক্ষেত্রে করে ফেললো, আল্লাহ তাআলা বলে, দেখো বান্দা, দেখো বান্দা, দেখো বান্দারা কিছু করে কিনা, তওবা করে কিনা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির অনুযায়ী চলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, নবীর জীবনী পড়তে হবে। এখন রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিল সোমবার দিনে। কোন দিনে ভাই? সোমবার দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিল। আমরা অনেক সময় দেয়াল লিখে বিশ্ব আশিকে রাসূল, বিশ্বে আশিকে রাসূল দেয়ালে লিখলে হয় না। যদি দেয়ালে থাকে একটা, আমার দিলের ভিতরে থাকে একটা, এটা হলো বড় মুনাফিক। এটা কি ভাই? বড় মুনাফিক। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে জিজ্ঞাসা করলো, নবীর চরিত্র কেমন ছিল? কানা খুলুকুহুল কুরআন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার চরিত্র তো কোরআনের চরিত্রের মতো। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন কোরআনে পাকের ভিতরে হুবহু 100তে 100 এরকমই চরিত্র ছিল এমন একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তার চরিত্রের উপরে সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সূরা কলামের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই লা আলা খুলুকিন আযীম, খুলুক আযীম, একমাত্র নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন চরিত্র কেউ দেখাতে পারবে না, এমন চরিত্র অধিকারী কেউ আর পৃথিবীতে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত সুন্দর চরিত্র, শুধু মুসলমানরাই বিশ্বাস করে তা না, হিন্দু থেকে নিয়ে সকল ধর্মের অবলম্বনকারী ব্যক্তিরা এই কথাই বলতে বাধ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো আর কোনো এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, নজির দেখাতে পারবে না, নজির দেখাতে পারবে না। মাইকেল এস ইনি 100 একটি বই লিখেছেন। এই বই লিখে কিন্তু উনি প্রসিদ্ধতা লাভ করেছেন। 100 মনীষীদের ইতিহাস লিখেছেন, চরিত্র সম্পর্কে লিখেছেন। এর ভিতরে বিধর্মী একজন লোক 100 মনীষী, 100 বীর লোকদের যে ইতিহাস লিখেছেন, সর্বপ্রথম যার নাম নিয়ে আসছেন তিনি হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বই কি কোনো মুসলমান লিখেছিল? না, মুসলমান লেখে না, বিধর্মী লিখেছে। এরপরও বিধর্মীও বিশ্লেষণ করে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো আর কোনো চরিত্র কোনো মানুষ দেখাতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে তোমরা যদি ফলো করতে পারো, অবশ্যই তোমাদের জন্য রয়েছে উসওয়া হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে হেদায়েত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, ও মুমিনরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কথা ফলো করো। আর যদি চরিত্রের কথা যদি ফলো করতে পারো, অবশ্যই তার চরিত্রের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রাসূলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উসওয়া হাসানা, উত্তম চরিত্র রয়েছে তোমাদের জন্য। এই জন্য নবীর চরিত্র খেয়াল করতে হবে ভাই। আমরা মুসলমান, সবাই দাবি করি মুসলমান, মুসলমান, আমরা মুসলমান, কিন্তু দেখা যায় নবীর জীবনী আমরা মুসলমানরা পড়ি না, জানি না। আমার চেয়ে আপনার চেয়ে দেখা যায় অনেক বিধর্মীরা নবীর চরিত্র নিয়ে গবেষণা করে, কিন্তু আমরা মুসলমান নবীর জীবনী নিয়ে পড়তে চাই না। কারণ নবীর জীবনী নিয়ে যদি পড়তে পারতাম, তাহলে আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেত, অবশ্যই পরিবর্তন হয়ে যেত। এই জন্য সকলের কাছে উদারত আহ্বান করব, যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, আমরা কম আর বেশি রবিউল আউয়াল মাসে, নবীর জন্মের মাসে
আমরা সকলেই কম আর বেশি ইনশাআল্লাহ নবীর জীবনী পড়ব ইনশাআল্লাহ। তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বালাই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করবেন, আমিন। নবীর চরিত্র ছিল এমন কোরআনের মতো, এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতের ভিতর বলে কারা নবীর চরিত্র খেয়াল করবে, যারা মুমিন। যারা মুমিন এরাই নবীর চরিত্রের মতো চরিত্রবান হওয়ার চেষ্টা করবে। তাহলে বুঝেন, নিজেকে নিজে আমি একবার প্রশ্ন করি, আমি কেন নবীর চরিত্রগুলো ফলো করতে পারতেছি না? তাহলে মনে হয় আমি ইমানদার হতে পারি না। কারণ আল্লাহ নিজেই বলছে নবীর চরিত্র ফলো করবে কারা? মুমিনরা। তাহলে যেহেতু আমার ভিতরে নবীর চরিত্র আসতেছে না, তাহলে আমি মনে হয় নবীর পরিপূর্ণ উম্মত হতে পারি নাই। মানে পরিপূর্ণ উম্মত যদি মুমিন হতে পারতাম, তাহলে তো নবীর চরিত্র অবশ্যই খেয়াল করতাম। এই জন্য ভাই, কোরআনুল কারীম আমার আপনার জন্য পথ প্রদর্শক। কোরআন আপনাকে পথ দেখাবে, কিন্তু সেই পথ আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে হবে। মুসলমান যদি মারা যায় সিরাতে মুস্তাকিমের উপর থাকতে হবে। সিরাতে মুস্তাকিম ছাড়া যত যা দল আছে, যত যা পথ আছে, সব জাহান্নামে যাবে। এই জন্য আমরা সিরাতে মুস্তাকিমের উপর উঠতে চাই না ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করে, বলেন আমিন। তো সিরাতে মুস্তাকিমের উপর থাকার জন্য নবীর শিক্ষা নিতে হবে। কি নিতে হবে ভাই? নবীর শিক্ষা নিতে হবে। নবীর শিক্ষা নিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। নবীর শিক্ষা নিতেই হবে। নবীর শিক্ষা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক নাম্বার শিক্ষা কোরআন পড়তে হবে। কোরআন পড়তে হবে। নবীর শিক্ষা কি ভাই? কোরআন পড়তে হবে। কোরআন যারা পড়েছে তাদেরকে মহব্বত করতে হবে। কোরআন যারা পড়েছে তাদেরকে কি করতে হবে? মহব্বত করতে হবে। তো অনেক মুসলমান ভাইরা আছে, অনেক বাবাজিরা আছে, অনেক যুবক ভাইরা আছে, কোরআন পড়তে পারি না। কোরআন পড়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ ভাই? কি বলেন, পারি না? পারি। নিয়ত করলেই হয়। নিয়ত করার পরে যদি গন্তব্যস্থান পর্যন্ত না যেতে পারি, এটা দেখবে আল্লাহ তাআলা, আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি তো সহিহ নিয়ত করেছিলাম কোরআন শিক্ষা করব, সঠিক জ্ঞান অর্জন করব, ইসলামের উপর থাকব, কিন্তু ইসলামের উপরে কোরআন শিক্ষা করার উপরে পরিপূর্ণতা অবস্থান করার আগে আমি তোমার কাছে চলে আসছি। আল্লাহ চাইলেও তুমি মাফ করতে পারো, আল্লাহ না চাইলে মাফ নাও করতে পারো। আল্লাহর যদি দয়া লেগে যায় অবশ্যই আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, যারা ছোট আছে এরা তো মাদ্রাসায় মক্তবে আসে, কিন্তু যারা বড় আছে এরা কিন্তু মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারি না আমরা। তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে তাবলীগ জামাত এসেছেন গতকাল থেকে, গত পরশু থেকে। তো আলহামদুলিল্লাহ গত মাসে আমাদের মসজিদ থেকে তাবলীগ জামাত বের হয়েছিল। এই মাসেও আমরা চাচ্ছি যুবক ভাইরা যারা আছেন, বাবাজিরা যারা আছেন, আপনারা যদি ইচ্ছা আর সংকল্প দৃঢ় প্রতিজ্ঞা করেন, অবশ্যই আল্লাহ তাআলা বলেন আর যখন বান্দা ইচ্ছা করে, নিয়ত করে, আমি আল্লাহ তাআলা আসান করে দিই, সহজ করে দিই। এই জন্য কে কে 3 দিনের মেহনতের জন্য যাওয়ার জন্য স্বইচ্ছায় নিজের থেকে রাজি আছে? হাত উত্তোলন করে দেখাই তো একটু ভাই, দেখি কয়েকজন আছে বাবাজিরা, একটু হাত উত্তোলন করে দেখি কয়জন আছে ভাই। শেখার কোনো শেষ নাই, শিখতে হবে। কয়েকজন দেখি ভাই হাত উত্তোলন করে দেখি 3 দিনে যাওয়ার জন্য, 3 দিনে যাওয়ার জন্য। আরো দেখি হাত উত্তোলন করে, ইনশাআল্লাহ আমাদের মুয়াজ্জিন সব নামগুলো লিখে ফেলবে। এখন থেকে ইনশাআল্লাহ নিয়ত করি, বিশেষ করে চাকরিজীবী ভাইরা যারা আছে এদের জন্য আমরা একটা সুযোগ আছে, সেটা হলো আপনি ডিউটি শেষ করে এরপরে কমপক্ষে যতটুকু সময় পারেন ততটুকু সময় মসজিদে থাকলে কিছু মসজিদে থাকার আমল জানতে পারলেন, খাবার সময় থাকলে খাবারের কিছু আমল জানতে পারলেন, ঘুমের সময় থাকলে ঘুমের কিছু আমল জানতে পারলেন। কমপক্ষে ফজরের নামাজটা তাকবীরুল্লাহর সাথে পড়া হবে যারা চাকরিজীবী ভাইরা আছে। এই জন্য যারা চাকরিজীবী বাবাজিরা আছে অথবা ভাইরা আছে, ইনশাআল্লাহ সকলে নিয়াত করতে পারি। ইনশাআল্লাহ ভাই নাম লিখে ফেলে দেখি, আবার একটু হাত উত্তোলন করি। আমাদের মুয়াজ্জিন সাহেব ইনশাআল্লাহ নাম লিখে ফেলবে। আল্লাহ তাআলা যে সমস্ত বাবাজিরা ভাইরা হাত উত্তোলন করছে দেখি,
নতুন করে দেখি হাত উত্তোলন করে পিছন থেকে দেখি কয়জন আছে ওরা। 3 দিনের জন্য এই আশেপাশে আমাদের কাসিম টেস্টার মসজিদে যাওয়া হবে, একেবারে কাছাকাছি আপনাদের বাসার আশেপাশে মসজিদ কাসিম টেস্টার। আমরা যারা পারি ইনশাল্লাহ ভাই মজার সব বাইরে গিয়ে দেখেন, খেয়াল করেন কারা কারা আছে। আমরা নিজে নিজে উদ্যোগ হয়ে যাই ভাই, দেখি কারা কারা আছে ইনশাল্লাহ আল্লাহ রাস্তার জন্য। দেখা যায় মাসের ভিতরে 28টা দিন নিজের কর্মের ভিতরে ব্যস্ত থাকেন, মাত্র 3টা দিন আল্লাহ তাআলার জন্য নিজের শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করবেন এই জন্য দেবেন। এই জন্য চাচ্ছি এখানে দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতে পারে, কে জামাত করে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, সকল এমন একটা জিনিস, এমন একটা দল এখানে দেখা যায় সকলেই অংশগ্রহণ করতে পারে। কারণ শিক্ষা সকলেরই লাগবে, মরণ সকলেরই লাগবে। আমাদের কালিমা এক, ইসলাম এক। এই জন্য এই লাইনের ভিতরে সকলেই আসতে পারে ইনশাআল্লাহ। এই জন্য নিজ নিজ আগ্রহে কে কে আছে ভাই ইনশাআল্লাহ মুয়াজ্জিন সাহেবের সাথে নাম লেখাইতে পারে ইনশাআল্লাহ। দেখি নিজ নিজ আর কয়েকজন হাত উত্তোলন করে দেখি। আর কেউ আছে নাকি ভাই বাহিরে যারা আছে ইনশাআল্লাহ? নতুন ভাইরা আগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। নতুন ভাইরা নিজ নিজ আগ্রহের জন্য ভাই হাত উত্তোলন করে দেখি কে আছে ইনশাআল্লাহ। কয়জনের নাম হয়েছে? 17 জন। বলি আলহামদুলিল্লাহ। কমপক্ষে 20 জন তো দরকার ভাই। 20 জন হইলে একটা মোটামুটি জামাত আকারে হয়। 17 জন হয়ে গেছে। আরো কোন যুবক ভাইরা? আমাদের রুবেল ভাই আছে ইনশাআল্লাহ। রুবেল না ভাই? সোহাগ ভাই, সোহাগ ভাই ইনশাআল্লাহ। সোহাগ ভাইয়ের নাম লেখে ভাই, হিম্মত করে ইনশাআল্লাহ। সোহাগ ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা তার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, বলেন আমিন। 13 তারিখ কালকে ইনশাআল্লাহ, 13 তারিখ কালকে, আগামী কালকে ইনশাআল্লাহ এখান থেকে 3 দিনের মেহনতে লোকজন বের হবে ইনশাআল্লাহ আগামী কালকে। তাহলে সোহাগ ভাইয়ের নাম লিখেছেন ইনশাআল্লাহ। সোহাগ ভাই কোরআন শরীফ পড়ার জন্য আগ্রহ আমাকে বলছিল ইনশাআল্লাহ। মুয়াজ্জিন সাহেবের সাথে ভাই যোগাযোগ করে ইনশাআল্লাহ। 25 তারিখ আপনাদের এলাকা থেকে, আচ্ছা কেরানীবাড়ি থেকে। এরকম মেহনত দাওয়াতি কমপক্ষে 10টা সূরা তো মস্ক হবে ইনশাআল্লাহ 3 দিনে গেলে। কি ভাই 10টা সূরা কমপক্ষে তো লাগে নাকি? কথা বুঝে আসছেন ভাই? 10টা সূরা কমপক্ষে লাগে। কোরআন না শিখলে গত সপ্তাহে বলেছিলাম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, কঠিন থেকে কঠিন হুঁশিয়ার। এখন তো চক্ষু আছে, এই চক্ষের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যারা কোরআন শেখে না, নামাজকে সুন্দর করে শিখতে চায় না। নবীজি বলছেন, আল্লাহ তাআলা নবীজির উপর আয়াত নাযিল করে জানাই দিয়েছেন কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকেরা অন্ধ হয়ে উঠবে, অন্ধ বোবা হয়ে উঠবে, কানে শুনবে না। অন্য 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিয়েছে ওই সমস্ত লোকেরা আফসোস করবে, ইয়া আল্লাহ আজকে কেন অন্ধ হয়ে উঠতেছি? দুনিয়ার ভিতরে তো আমাদের চক্ষু ছিল। আল্লাহ তাআলা বলবে কামা নাসিতা, যেমন নাকি তুমি আমাকে ভুলে গিয়েছিলে, মানে কোরআনকে ভুলে গিয়েছিলে। এটা যে শিক্ষা করতে হবে, ইসলামটাকে পরিপূর্ণ শিখতে হবে, এটা যেমন নাকি ভুলে গিয়েছিলে, আমিও আজকে তোদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ভুলে যায় ভাই, এর চেয়ে দুর্ভিক্ষ, এর চেয়ে দুর্দশা আর কিছুই হতে পারে না। এই জন্য কঠিন হুঁশিয়ার। ইসলাম জিনিসটা এমন একটা জিনিস, একজন আরেকজন থেকে সিনা বসিনা। বুখারী শরীফে হাদিসে ভিতরে আছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসছে। আমরা সকলেই হাদিসটা জানি। নবীর কাছে এসে নবীকে এভাবে জড়াই ধরছে, চাপ দিয়েছে। নবীজি স্ত্রীর কাছে গিয়ে বলছিল জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, মানে ঢেকে দাও। এই হাদিস বিশ্লেষণ করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহ ইমাম বুখারীর যে সমস্ত ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, উনি লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রশ্ন ওঠে ভাই? নবী মুহাম্মদকে জিবরিল চাপ দেবে, আর চাপের পরে 3 বারের পর বলবে হ্যাঁ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এটা তো প্রশ্ন ওঠে না। কেন নবী কি চাপ দিল? অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। কথা বুঝেন না?
নবীজিকে কে পাঠাইছে? আল্লাহ তাআলা পাঠাইছে। জিবরিলকে আল্লাহ পাঠাইছে, কোরআনও আল্লাহ পাঠাইছে। তাহলে কেন চাপ দিয়ে, কষ্ট দিয়ে কেন নবীজিকে এরকম কষ্ট দেবে? আর স্ত্রীর কাছে গিয়ে বলবে জাম্মিলুনি জাম্মিলুনি, আরে আমার জ্বর চলে আসতেছে, জ্বর আসছে, জ্বর জ্বর, শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে, আমাকে কম্বল দাও। এর মানে ব্যাখ্যা গ্রন্থে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যার ভিতরে লিখেছেন, ইসলাম জিনিসটা, কোরআন হাদিসের জিনিসটা, এটা সহজে ওই আইপিএস এর ভিতরে, ঠান্ডার ভিতরে আপনি সুন্দরভাবে পরিবেশের ভিতরে থেকে তারপরে কষ্ট ছাড়া শিখবেন, এটা কঠিন কালো সম্ভব না। ইসলাম জিনিসটা, কোরআন জিনিসটা, হাদিস জিনিসটা শিখতে হইলে কষ্ট স্বীকার করতে হবে। যেই কষ্টটা শুরুতেই বুঝিয়ে দিয়েছে জিবরিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কথা বুঝেন নাই? নাহলে তো নবীজিকে আসা মাত্রই বলতেন, নবীজি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি গড় পড়ে ফেলতো। নবীজি তো এরকম পড়ে নাই। এখান থেকে কি বোঝাচ্ছে? কোরআন শরীফ হেফজ করতে হইলে, কোরআন পড়তে হইলে, তাফসীর পড়তে হইলে কষ্ট স্বীকার করতে হবে। ছাত্র জমানা 17-18 বছর পর্যন্ত এমন ইতিহাস হয়েছে, পুরো ঈদ বাড়িতে করতে পারিনি, ঈদ বাড়িতে হয় নাই, অনেক জিনিস ত্যাগ করতে হচ্ছে। এরপরে হাফেজ হওয়া লাগে, এরপর আলেম হওয়া লাগে, এরপর মুফতি হওয়া লাগে। এখন তো কইলেই মুফতি হয় না, অনেক কষ্ট স্বীকার করতে হয়। কষ্টের পরে কেষ্ট মিলে বাংলাতে আছে, মানে ইন্নামাল উসরি ইসরা, কষ্ট করবেন এরপর শান্তি পাবেন। কষ্ট ছাড়া কিছুই হয় না। কষ্ট ছাড়া একমাত্র ফেরাউনের হয়েছিল দুনিয়া। হ্যাঁ, দুনিয়াও কষ্টের মাধ্যমে হয়েছে, কিন্তু সে কষ্টকে অনুভব করে না, কারণ তার জন্য পরকাল কিছুই নেই। যারা মুমিন এদের দুনিয়াতে কষ্ট করতে হবে। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে মনে চায় না আরে কোরআন শরীফটা পড়ি, কায়দা হাতে নিয়ে বসি, নামাজটা পড়ি, মনে চায় না। শয়তানকে একটু ঘুমা, তারপরে উঠে নামাজ পড়বে। আরে ভাই, ইন্নামাল উসরি ইসরা, কষ্টের পরে কি রয়েছে? শান্তি রয়েছে। 12 ঘন্টা ডিউটির পরে পা ব্যথা হয়ে যায়, ফলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে, নবীজি এমন একটা ব্যক্তি ছিল, মা তাকাদ্দাম মিন যামবিকা মা তাআখার, যার পূর্বে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। এরপর নবীজি তাহাজ্জুদ নামাজে কিরাত পড়তে পড়তে সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদে কেমন ছিল অভ্যস্ত জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছে সূরা বাকারা, শুরু করেছে সবচেয়ে বড় সূরা বাকারা। পিছন থেকে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে হাত বাড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শেষ করেছে, এরপর আবার সূরা আলে ইমরান শুরু করছে। সাহাবায়ে কেরামরা মনে করছে মনে হয় সূরা আলে ইমরান শেষ করে রুকুতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরানও শেষ করে ফেলতেছে। দেখতেছে সাহাবায়ে কেরামদের পা এত কষ্ট হচ্ছে, পা মোবারক এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে। এরপর নবীজি কিরাত ছাড়তেছে না, সূরা একের পর এক শেষ করতেছে। অর্ধ পারা পর্যন্ত নামাজে প্রথম রাকাতে শেষ করে ফেলছে। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝাচ্ছে, ও আমার উম্মতরা, তোমরা 12 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা কাজ করবে, এরপর আল্লাহর বিধানকে সামনে রাখতে হবে। কথা বুঝেন না ভাই? দুনিয়ার 24 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে স্ত্রী স্বামী, তা সবাই মিলেমিশে সুখ শান্তির জন্যই 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, মাস শেষে আনন্দ উল্লাস করে। কিন্তু এই আনন্দ উল্লাসটা ধরে রাখার জন্য জান্নাতে আনন্দ উল্লাস করতে পারবে যদি এই 12 ঘন্টা এই 8 ঘন্টার ভিতরে যদি আল্লাহর বিধানকে 8 ঘন্টার ভিতরে 1 ঘন্টা অথবা 8 ঘন্টার ভিতর থেকে আধা ঘন্টা যদি আল্লাহর বিধানের ভিতরে আমি চর্চা করতে পারি, তাহলে হবে পরকালের জন্য অসীম নাজ নেয়ামত। কথা বুঝেন না ভাই? এই জন্য আমরা সবাই চাকরিজীবী, কিন্তু এমন ভাইরা আছে কালিমা তাইয়্যিবা শুদ্ধ করে পড়তে পারি না। এমন ভাই আছে না ভাই? অনেক আছেন, অনেক ভাইরা আছে কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, ইমানে মুজমাল এগুলো পড়তে পারে না। ইমানে পড়তে পারুক বা না পারুক, ইমানের যে মূল ভিত্তি যেগুলো সেগুলোও জানে না। নামাজে আল্লাহু আকবার বলে সানা পড়ার পরে কি পড়তে হবে তাও জানে না। দেখা যায় অনেক মুসল্লি ভাইরা মাঝে মাঝে দেখি কে আসলো এভাবে তাকাই দেখে, অথচ সে নামাজের ভিতরে আছে, সে নামাজের ভিতরে আছে, এটা তার জ্ঞান নাই। আমি যে নামাজের ভিতরে আছি আমি কিভাবে অন্যদিক তাকাই, সেই জ্ঞানটা নাই। অনেক সময় দেখা যায় মাজবুক হইলে, আমি তো মাঝে মাঝে দেখি মাজবুক হইলে অনেক ভাইরা কয় রাকাত যে নামাজ পড়ে, কিভাবে যে পড়ে তাও জ্ঞান নাই। এই জন্য শিখতে হবে, শেখার পরে আমল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতর বলে আগে শেখো তারপরে আমল করো। শেখার গুরুত্ব আল্লাহ তাআলা আগে দিয়েছে, এই জন্য ভাই শিখতে হবে।
যারা নাম লিখেছেন তাদেরকে তো আল্লাহ যেন উত্তম জাযা খায়ের দান করে। যারা নাম এখনো লাগাই নাই, না লিখতে পারি নাই, আমরা তাদেরকে উদারতা আহ্বান করো ভাই, 3 দিন গিয়ে কমপক্ষে 10টা সূরা, নামাজ 4 রাকাত কিভাবে পড়তে হয় এগুলো শিখতে হবে। শেখার কোনো বয়স নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতীওয়ালা মেহমান হয়ে তারপর কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল